الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال الله تبارك وتعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এর জন্য শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি এজন্য মানুষের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শপথ করে অনেকগুলো কথা বলেছেন সূরাতুত তিনের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম শপথ করলেন তিন ও জৈতুন তিন এবং জৈতুনের শপথের পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুর সিনিন যে তুর পাহাড় বা সিনাই পর্বত যেটাই আমরা বলি না কেন ওই পাহাড় বা পর্বতের শপথ করলেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর শপথ তিনের এবং জৈতুন এবং তুর পাহাড়ের কেন শপথ করলেন এইসব বিষয় আজকে আলোচ্য বিষয় নয় ওয়াহাদাল বালাদিল আমিন এবং এই নিরাপদ নগরীর শপথ এটাও আজকে আলোচ্য বিষয় নয়
এই শপথগুলো করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশ্যই মানুষকে আমি সৃষ্টি করেছি। মানুষ সে যেই ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক, যে কোনো ভাষায় ভাষাবিদ হোক, যে কোনো পেশার হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, তার গঠন, তার অবয়ব, তার সৃষ্টি অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তার রূপের, তার রঙের কথা বলা হয়নি। গোটা মানবের সৃষ্টিটা, তার কাঠামোটা খুবই চমৎকার। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বড় গুরুত্ব দিয়ে সুনিশ্চিতকরণের অব্যয়গুলো ব্যবহার করে আল্লাহ বলেন, মানুষ যাকে আমি সৃষ্টি করেছি তার গঠন, তার অবয়ব চমৎকার। আবার বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই সুন্দর, এই চমৎকার গঠন আর আকৃতির মানুষটাকে আবার আমি ফিরিয়ে নিয়ে যাব, তাকে একেবারে হীন করে দেওয়া হবে। যে মানুষের অস্তিত্ব ছিল না, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা সময় অতীত হয়েছে যে মানুষের কোনো আলোচনাই ছিল না, সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না, সেটাকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বান্দাটা আমি বানিয়েছি, তোমাকে খুব সুন্দর করে, খুব চমৎকার করে বানিয়েছি। আরেক জায়গায় বলেন, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির দিকেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ওয়ামিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে বের করা হবে। তারাতান উখরা, পুনরায় আবার বের করা হবে। মানুষের গঠনটা বড় চমৎকার। আপনার প্রথম সৃষ্টি হচ্ছে মাটি থেকে। দেখুন তো, আলাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ বলেন, বান্দা আমি কি তোকে দুটো চোখ দেই নাই? চোখ দিয়ে তুই দেখোস, কত সুন্দর দুটো চোখ দেওয়া হয়েছে। বান্দা আমি তোমাকে দুটো কান দিয়েছি, সেই কান দুটা দিয়ে কি তুমি শোনো না? আলাহুম আরজুলি ইয়ামশুনা বিহা, আমি কি তোমাকে দুটো পা দেই নাই যে পা দিয়ে তুমি চলতা? এই পা দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আল্লাহ। সব কিছু এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে বানালেন। আর শপথ করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ শোনো, আমার গঠনটা বড় চমৎকার। অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের, আমার এই সৃষ্টি মানুষকে কিছু বানিয়েছি পুরুষ, কিছু বানিয়েছি নারী। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, আমি তোমাদেরকে বিভক্ত করেছি গোত্রে গোত্রে, বংশে বংশে, বিভিন্ন দেশে, বিভিন্ন গ্রামে নামকরণ করা হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, গোত্র, পাড়া, মহল্লায় এভাবে ভাগ করা হয়েছে। কেন? লিতাআরাফু, শুধুমাত্র একটু পরিচয়ের জন্য। আপনি খান বংশের, আমি শেখ বংশের, আরেকজন ভুইয়া বাড়ির, আরেকজন পাঠান, আরেকজন চৌধুরী, আরেকজন মৃধা। শুধু এই যে এটা শুধুমাত্র পরিচয়ের জন্য, এমন না আপনি খানবাড়ির বলে আপনার মর্যাদা খুব বৃদ্ধি পেয়ে গেছে, না। আরেকজন ভুইয়া বাড়ি বলে তার মান সম্মান কমে যাবে, এমনটা নয়। বলেন, তুমি যে বংশের হও না কেন, বংশের পরিচয় করে পরিচিতি লাভ করবে, এটা দুনিয়ার জীবনে হতে পারে, আমার কাছে মান মর্যাদা মানুষের বংশের নয়।
বংশের কোনো পরিচয় আমার কাছে প্রাধান্য পাবে না, বংশের পরিচয় আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। বরং তুমি যে বংশের হও, তুমি যে গোত্রের হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এটা লিতাআরাফু, শুধুমাত্র তোর পরিচয়। যদি বাংলাদেশি, এটা তোর পরিচয়। অমুকে ভুটান তার বাড়ি, এটা তার পরিচয়। অমুকের বাড়ি নেপাল, এটা তার পরিচয়। সৌদি আরবের বলে সে খুব পার পেয়ে যাবে এমনটা নয়। মিশর, ফিলিস্তিন, লেবাননের কথা বলেন, ইয়েমেনের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, ওইসব অঞ্চলের মানুষ হলেই শুধু পার পেয়ে যাবে এমনটা না। শ্রীলঙ্কা বা ভারতের হলে পার পাবে না এমনটা নয়। বলেন বান্দা এটা শুধু লিতাআরাফু, শুধুমাত্র পরিচয়ের জন্য, শুধুমাত্র পরিচয়ের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দা শোনো, তোমাদের মাঝে সবচেয়ে আল্লাহ ভীরুতা, তোমাদের মাঝে অন্যায় থেকে বেঁচে থাকার শক্তি যার যত বেশি, তোমাদের মধ্য হতে আল্লাহকে যে যত বেশি ভয় করে, নিজেকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখার যোগ্যতা শক্তি যার মাঝে যত বেশি, সে মানুষটাই আমার কাছে সবচেয়ে বড় মর্যাদাবান। তার মর্যাদা, তার সম্মান, তার সব কিছু আমার কাছে মূল্যবান হবে তখনই যদি সে অন্যায় থেকে বিরত থাকার যোগ্যতা তার ভেতরে থাকে, অন্যায় থেকে বিরত রাখার মতো যোগ্যতাকে সে প্রয়োগ করে। এটা হলো মানুষ। পৃথিবীতে অন্য যত প্রাণী আছে, সকল প্রাণীর অন্যায় অপরাধ, এটা কোনো তাদের জন্য কোনো বিচারিক প্রক্রিয়াও নেই, তাদের জন্য কোনো আদালতও নেই, তাদের কোনো আইন শৃঙ্খলা নিয়ম নীতিমালা কিছুই নেই। শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিধান দিয়েছেন, মানুষের জন্য আইন দিয়েছেন, মানুষের জন্য আদেশসূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে, মানুষকে মন্দ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। ভালোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে আল্লাহ তাআলা অনেক আয়াতকে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা অনেক নিদর্শনকে উপস্থাপন করেছেন। এত নবী এবং রাসূলকে পাঠাবার মূল উদ্দেশ্যই হলো মানুষ যেন ভালো পথে পরিচালিত হয়, মানুষ যেন মন্দ থেকে নিজেকে বিরত রাখে এবং অন্যকে মন্দ থেকে নিরুৎসাহিত করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কথা অনেক বলার আগে অনেক শপথ করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আরেকটা কথা বলতে গিয়ে মানুষের মধ্যে ভালোকে গ্রহণ করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, মানুষকে মন্দ থেকে বিরত থাকার মতো এক যোগ্যতাও আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথাটা বলার আগে আল্লাহ তাআলা অনেকগুলো শপথ করেছেন। আল্লাহ কত চমৎকার করে বললেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মাঝে মন্দকে গ্রহণ করার মতো যে একটা রুচি, এটা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে থাকে না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষ অন্যায়কে ঘৃণা করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা মানুষের ভেতরে দিয়ে দিয়েছেন। অন্যায়কে সে ঘৃণা করবে আর ভালোটাকে সে আঁকড়ে ধরবে, এই যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তাকে স্বাধীন করে দেওয়া হয়েছে, সে স্বাধীন, সে ভালো আর মন্দ পার্থক্য করার মতো যোগ্যতা তার ভেতরে আছে। মানুষের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই কথাটা বলার আগে অনেকগুলো শপথ করা হয়েছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সে সূর্যের, শপথ সূর্যের যে কিরণ ছড়িয়ে দিয়েছে, সূর্যের যে আলো ছড়িয়ে দিয়েছে। ওয়াল কমারি ইযা তালাহা, শপথ সেই চাঁদের, যে চাঁদ সূর্যের পেছনে পেছনে আসছে। এখানে সূর্যের কথা বলা হয়েছে কারণ সূর্য পৃথিবীকে আলোকিত করে। সূর্য এবং তার এই কিরণ, এই রোশনির কথা, আলোর কথা আল্লাহ তাআলা শপথ করে বললেন। চাঁদের কথা বললেন যে চাঁদ নাকি সূর্যের পরে আসে, সূর্য থেকে আলো গ্রহণ করে পৃথিবীকে আলোকিত করে, সে চাঁদের শপথ করে আল্লাহ বললেন ওয়াল কমারি ইযা তালাহা, শপথে চাঁদের, চাঁদ সূর্যের পেছনে পেছনে আসে।
ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, শপথ দিবসের যে দিন সূর্য দিনটাকে আলোক উজ্জ্বল করে, দিন সূর্যকে প্রকাশ করে। ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, যে রাত সূর্যকে ঢেকে দেয়। সূর্যের শপথ, চাঁদের শপথ, সূর্যের কিরণের শপথ, সূর্য যে চাঁদ যেরকম সূর্যের পেছনে পেছনে আসতেছে এটারও শপথ। দিনের শপথ, দিন সূর্যকে প্রকাশ করে এটার শপথ। রাতের শপথ, রাত আবার সূর্যকে ঢেকে দেয়, অন্ধকারে ছেয়ে যায়, এটার শপথ। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, সমুন্নত আকাশের শপথ। এবং বলেন যিনি আকাশকে নির্মাণ করেছেন, যিনি সৃষ্টি করেছেন, আকাশের শপথ, নিজে নিজের শপথ করে আল্লাহ বলছেন। ওয়াল-আরদি ওয়া মা তাহাহা, এই জমিনের শপথ করছেন, আর জমিনকে যিনি বিস্তৃত করেছেন সে মহান আল্লাহ নিজে নিজের শপথ করে বলছেন। এই জমিনকে যিনি বিস্তৃত করেছেন সে সত্তারও শপথ। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, ওই মানুষগুলোর শপথ, ওই প্রাণের শপথ, যে প্রাণকে আল্লাহ সুঠাম করেছেন। আমাকে আল্লাহ তো সুঠাম করেছেন, মায়ের পেটের ভেতরে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমার পরিবর্তন ঘটিয়ে আমার দেহকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, চোখকে চোখের জায়গায় রেখেছেন, কানকে কানের জায়গায় দিয়েছেন। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, এটা বলার পরে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে সত্তা সূর্যকে আলোক উজ্জ্বল করেছেন, সূর্যের মধ্যে আলো দিয়েছেন। যেই আল্লাহ সূর্যকে আলোকিত করে আবার এই চন্দ্রকে সূর্যের পিছনে দিয়ে সূর্য থেকে আলো গ্রহণের যোগ্যতা চাঁদের মধ্যে দিয়েছেন, যে চাঁদ পৃথিবীকে আলোকিত করে, যে দিন সূর্যকে প্রকাশ করে, যে রাত সূর্যকে ঢেকে দেয়, যে প্রাণকে, যে সত্তা এই প্রাণকে সমুন্নত এবং সুঠাম করেছেন, সে মহান সত্তা মানবের হৃদয়ের মধ্যে মানুষকে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মধ্যে একটা যোগ্যতা দিয়েছেন, মানুষ ভালোটাকে গ্রহণ করতে পারে, মন্দকে বর্জন করতে পারে। এটা মানুষের কাছে আছে। এই জন্য হাদিসে বলেন আল ইনসানু কাল মাআদিন, মানুষ একটা খনিজ সম্পদ, তার মাঝে অনেক প্রতিভা আছে, অনেক সম্ভাবনা আছে। আরেক হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কোন নবজাতকই, কোন শিশু সন্তানই সে কোনো ভিন্ন ধর্ম নিয়ে সে পৃথিবীতে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, মানুষের স্বভাব জাতি হচ্ছে তার ভিতরে তাওহীদ আছে, একত্ববাদ আছে। কারণ ওই যে রূহের জগতে আলেমে আরওয়াহে আমি আপনি বলেছিলাম, আল্লাহ পাকের জিজ্ঞাসা ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি তো আমার। প্রতিটা প্রাণ, মানব আত্মার সৃষ্টির কোনো সময়ের ব্যবধান নাই। আমাকে, আপনাকে, আমার বাবা, দাদা, নানা, আমার প্রজন্ম, ভবিষ্যতে যারা প্রজন্ম আছে, ভবিষ্যতে যারা আসবে, সবার আত্মার সৃষ্টি একই সাথে। পৃথিবীতে আসার একটা ব্যবধান, সময়ের ব্যবধান, কিন্তু আমার আপনার আত্মার যে সৃষ্টি এটা একই সময়ে হয়েছে। সকল আত্মা রূহগুলিকে সৃষ্টির পর আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি, আপনি, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই স্বীকারোক্তি দেওয়ার পরই আমাকে আপনাকে পৃথিবীতে পাঠাবার এক এক সময়ে, বিভিন্ন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাচ্ছে। পৃথিবীতে আসার মানুষের একটা ধারাবাহিকতা আছে। বাবার আগে সন্তান আসার কোনো সুযোগ নেই, আসতে পারেও না। যাবার কোনো সময়ের কোনো, এখানে কোনো শৃঙ্খলা নেই, কে আগে যাবে কে পড়ে যাবে, এটা হয় না কখনো। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, মা চোখের পানি ছেড়ে দিচ্ছেন সন্তানের মৃতদেহ দেখে। তো মূল কথা হচ্ছে আমাদের প্রত্যেকের ভেতরে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, ভালোকে গ্রহণ করা, মন্দকে প্রত্যাখ্যান করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সাথে সাথে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা,
দেখুন শব্দটা, আমি এই জন্য বলি কি জানেন, কোরআনকে পড়ুন, কোরআনের বঙ্গানুবাদটা বোঝার চেষ্টা করুন, বুঝবেন কোরআন আমাকে আপনি কি বলছে। আল্লাহ বললেন ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, যে প্রাণকে আল্লাহ তাআলা সুঠাম করেছেন। আবার সূরা তিনি কি বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের গঠন, তার অবয়ব সবচেয়ে সুন্দর। আবার এখানে কি বলছেন, মানবের ভিতরে যোগ্যতা দেওয়া হয়েছে ভালোকে গ্রহণ করার, মন্দকে প্রত্যাখ্যান করার। এখন আল্লাহ কি বললেন, এরপরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল, অবশ্যই সফল সেই মানুষটা, ওই প্রাণটা, যাক্কাহা, যে নিজেকে শোধন করেছে, পরিশুদ্ধ করেছে, পরিশুদ্ধ রেখেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, এবার বলছেন ধ্বংস ওই মানুষটাই যে নিজেকে কলুষিত করেছে। আমার মধ্যে ভালোকে গ্রহণ করার যে যোগ্যতা, এটাকে আমি ব্যবহার না করে, যখন আমার আপনার ভেতরে ভালো জিনিসটা যদি আপনি ব্যবহার না করি, এটা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। নষ্ট হয়ে যাওয়ার অর্থই হচ্ছে মন্দ এটাকে স্পর্শ করবে। আপনার এই যে দেখুন না, আমরা সামনে কুরবানির ঈদ আসতেছে, পশু জবাইয়ের জন্য অনেকে ছুরি বা গোশত কাটার জন্য অনেক কিছু আমরা এই সমস্ত সামগ্রী ক্রয় করে রাখি। বছরে একবার ব্যবহার করার জন্য এটাকে আমরা কাগজ দিয়ে পেঁচিয়ে রেখে দিই। সারা বছর আর মাঝে মধ্যে হয়তো ব্যবহার হয়, নয়তো হয় না। তো দেখা যাবে যে কুরবানির পশু জবাইয়ের জন্য সবাই ছুরি এগুলিকে প্রস্তুত করবে, শানিত করবে, কারণ সারা বছরটাকে রেখে দিয়েছে, কোনো কাজ করে না, জং পড়ে মরিচা পড়েছে। ঠিক আমার আপনার ভেতরে যে ভালোকে গ্রহণ করার যোগ্যতা, এটাকে যখন আমি নিষ্ক্রিয় করে রাখবো, এটা কাজে লাগাবো না, ভালোকে আমি গ্রহণ করছি না, তাকে আমি স্বয়ংক্রিয়ভাবে এমনিতে আমার কাছে মন্দ চলে আসবে। মন্দ আমাকে গ্রাস, অলসতা একটা মন্দ, অলসতা একটা মন্দ দিক, কাজকর্মে আগ্রহ না থাকা এটা একটা মন্দ দিক। আমি যখন ভালোটাকে কাজে লাগাবো না, মন্দটা আসবেই, কারণ মানবের স্বভাব এটা, সে কখনো শূন্য হয়ে থাকবে না। এজন্য আল্লাহ কি বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এখানে আগে ফুজুর বলা হয়েছে। কেন? ফুজুর মানে মন্দ, পাপাচার। ওয়া তাকওয়াহা, কারণ মানুষকে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়েছে, এর মধ্যে স্বভাব জাতটাই এটা মন্দকে আকর্ষণ করবে বেশি, মন্দকে টানে বেশি। ফেরেশতাদেরকে আল্লাহ তার নূর দিয়ে তৈরি করেছেন, যার কারণে তাদের মধ্যে পাপাচারের যোগ্যতা তো নাই, বরং তার এটা অপরাধ জিনিসটা তারা উপলব্ধি করতে পারে না। আর মানুষকে শ্রেষ্ঠ এই জন্য বলা হয়েছে, তার মধ্যে সব আছে। অপরাধ করার যোগ্যতা তার মধ্যে আছে, অপরাধকে প্রত্যাখ্যান করা, অপরাধ থেকে নিজেকে বিরত রাখার মতো যোগ্যতা আল্লাহ তার মধ্যে দিয়েছেন। এই জন্য বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষ মন্দকে গ্রহণ করার যোগ্যতা আছে, আবার মন্দকে প্রত্যাখ্যান করে আল্লাহ ভীরু হওয়া, আল্লাহ পাকের প্রিয় হওয়ার যোগ্যতাও তার মধ্যে আছে। প্রথমে বললেন কদ আফলাহা মান যাক্কাহা, সে মানুষটাই সফল যে নিজেকে মন্দ থেকে বিরত রাখতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, ধ্বংস সে মানুষটাই যে নিজেকে এই মন্দের সাথে জড়িয়ে নিজেকে ধ্বংস করে ফেলেছে, নিজেকে একাকার করে ফেলেছে অন্যায়ের সাথে মিশ্রিত করে। এবার দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো হওয়ার দৃষ্টান্ত কি সেটা উপস্থাপন না করে মন্দের শাস্তিটার কথা উপস্থাপন করেছেন। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, একঘেয়েমি, একরোখা, আর নিজেদের মন গড়ার কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ বলেন এই সামুদ জাতি তাদের কাছে প্রেরিত রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইয ইনবাআসা আশকাহা, এদের মধ্য থেকে একজন পাপিষ্ঠ
এত বেশি পাপ করেছে, সে তার উদ্যত এত বেশি প্রকাশ করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সীমা লঙ্ঘন যখন একেবারে তার পাপের সীমাটা যখন ছাড়িয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি একটার পর একটা দিন থাকলেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে একই অবস্থা। কোরআনুল কারীম আমাদের মনে রাখতে হবে, এই আয়াত কোরআনুল কারীম, আমি এই কথা স্পষ্ট বলি, সবসময় বলি, কোরআন কিন্তু তাবিজ বানায় গলায় ঝুলে রাখার জিনিস না, পাথেয় পথ নির্দেশিকা। আমি কিভাবে চলবো, আমাকে কিভাবে চলতে হবে, বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যেমন একটা সংবিধান রচনা করা হয়েছে, ঠিক মুসলিম উম্মাহ মুসলমান সে কিভাবে চলবে, যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার বিশ্বাস আছে, আখিরাতকে সে বিশ্বাস করে, সে কিভাবে চলবে তারও একটা বিধান আছে। এটা হচ্ছে কোরআনুল কারীম এবং সুন্নাহ। এই জন্য এই আয়াতগুলো আমাকে আপনাকে যে জিনিসটা বুঝিয়ে দেয় সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকের ভিতরে মন্দকে প্রত্যাখ্যানের যোগ্যতা আছে, কিন্তু আমি আপনি করছি না। যখন নিজে এটাকে প্রত্যাখ্যান করছি না, তখন অনায়াসে এটা আমার না হোক, আমার পরিবারের কোনো সদস্য অথবা আমার সমাজে কোনো না কোনো মানুষের কাছে ওই মন্দটা চলে আসছে। আর মন্দের প্রভাব এটা বিস্তৃত হয় খুব বেশি অল্প সময়ের মধ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু হাসরের মাঠে যেভাবে ডাক দিবেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রত্যেকটা প্রাণকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করবেন সেখানে। ঈমানওয়ালা যারা, যাদের সুস্থ রুচি এবং সুন্দর মনের মানুষগুলো, যাদের হৃদয়ের মধ্যে কোনো রকম বক্রতা ছিল না, কোনো রকম দুষ্টুমি ছিল না, পাপিষ্ঠ ছিল না যারা, তাদেরকে আল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়গুলো, তোমরা ফিরে যাও তোমাদের প্রতিপালকের দিকে, তোমরা জান্নাতে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, আমার আপনার এখন বুঝার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করা এবং সুঠাম দেহের অধিকারী মানুষকে সুন্দর করে তার অবয়বটা তৈরি করা, আবার তার মধ্যে যোগ্যতার কথা বলার আগে কেন আকাশের সূর্যের কথা শপথ করলেন, সূর্যের আলোর কথা কেন শপথ করলেন, চাঁদের কথা কেন শপথ করলেন, চাঁদ সূর্যের পেছনে পেছনে আছে এরকম শপথ কেন করলেন, রাতের শপথ কেন করলেন, আর দিনের শপথ কেন করলেন? কারণ একটু চিন্তা করে দেখুন, আমি আপনি আকাশ এবং জমিনের বাহিরে নই। আমার মাথার উপরে আছে আকাশ, পায়ের নিচে আছে জমিন। দিনের বেলায় সূর্য দেখি, রাতের বেলায় চাঁদ। সূর্য আমাকে আলোকিত করে দিনের বেলায়, আর রাতের বেলা আমাকে পথ চলতে সহযোগিতা করে চাঁদ এবং তারা। আর আল্লাহ তাহলে এগুলোর কথা বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মানুষ, তোমাকে আমি সুঠাম করেছি আর তোমার মধ্যে যোগ্যতা দিয়েছি মন্দকে প্রত্যাখ্যান করে ভালোকে গ্রহণ করার। যদি তুমি মন্দকে প্রত্যাখ্যান করে পরিশোধন করে শোধিত হয়ে তুমি যদি চলতে থাকো, কদ আফলাহা, অবশ্যই অবশ্যই তোমার জীবনটা হবে সফল। এখন আমরা কি করছি? কি মনে করেন আমাদের সমাজে অনাচার, আমাদের সমাজে অভাব, আমাদের সমাজে আমরা যেটাকে একটু প্রশ্ন করি, ইস্তাফতি নাফসাক, তুমি তোমার নিজেকে নিজে একটু প্রশ্ন করো, আমি যেটা অপছন্দ করি এটাই সমাজে হচ্ছে, এই সংবাদটি আমাকে শুনতে হচ্ছে কেন? ভালো সংবাদটা আমাদের সমাজে প্রচার হচ্ছে না এত বেশি, মন্দ সংবাদ যত মন্দ আছে এত এইটাই কিন্তু আমরা প্রচার করছি। সাংবাদিকতার বিষয়ে অনেক আয়াত আছে, এটা যদি বলি তাহলে তো আরো অবাক হয়ে যাবে। সাংবাদিকতার অর্থ এই নয় শুধু মন্দটা প্রচার করা। নবী শব্দের অর্থ সাংবাদিক। নাবাউন, দেখবেন সূরাতুন নাবা একটা সূরা আছে, নাবাউন মানে সংবাদ, মানে মহা সংবাদ। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, তারা কি পরস্পর জিজ্ঞেস করে মহা সংবাদ সম্পর্কে? এজন্য নবীকে নবী কেন বলা হয়? আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে একটা সংবাদ, আল্লাহর বার্তাকে তারা ছড়িয়ে দেয়। এই বিষয়েও ভিন্ন একটা দিন আলোচনা করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাআলা। যে মন্দের যে ছড়াছড়ি,
আমরা ভালোটা ছড়াতে পারছি না, ভালোটাকে প্রকাশ করতে পারছি না। ভালোর পরিমাণটা আমাদের বেশি হওয়া উচিত, ভালোর ছড়াছড়ি বেশি হওয়া উচিত। কারণ আমার ভিতরে তো আল্লাহ তাআলা ভালোটা দিয়েছেন বেশি, ভালোটাকে গ্রহণ করার যোগ্যতা বেশি দিয়েছেন। ফুজুর, এ পাপ আর পঙ্কিলতা যেটা আছে, এই পাপটা মানুষ খুবই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশুকে মায়ের পেট থেকে যখন সে পৃথিবীতে আসে তখন সে নিষ্পাপ, তারপর সে যে জিনিসগুলো সে শিখে তার পরিবার পরিজন তার সমাজ থেকে সে শিখে। এখন বাবা মা যদি শুদ্ধ কথা বলে সন্তান শুদ্ধ কথা বলে, বাবা মা যদি একেবারে গেও একেবারে অশুদ্ধ কথা বলে দেখবেন সন্তান অশুদ্ধ কথা বলে। আমাদের সন্তানরা বাংলা কথা বলে, কিন্তু গিয়ে দেখবেন অন্য ভাষায় যে সমস্ত দেশগুলো আছে সে সমস্ত দেশগুলোতে তাদের ভাষায় কীভাবে কথা বলে। কারণ সন্তান দেখছে তার মা দুধ পান করাচ্ছে, তার মা তার বাবার সাথে এভাবেই এই ভাষায় কথা বলে শিখে। তো যে কথাটা আমি বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, মুহতারাম হাজিরিন, আমরা ভালো চাই কিন্তু ভালোকে ছড়াতে চাই না। আমি মন্দটা অপছন্দ করি কিন্তু মন্দ আমার দ্বারাই হয়ে যায়। আমি চাই ফুলের ঘ্রাণ কিন্তু ফুল গাছ আমি রোপণ করতে চাই না। আমি চাই সুন্দর দৃশ্য কিন্তু আমি এই দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যতা নষ্ট হোক সেটাই আমি কাজ করে যাচ্ছি। অথচ আমি প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য পার্কে চলে যাচ্ছি, আমার বাড়ির আঙিনাকে সৌন্দর্য করতে পারছি না। আমি সুন্দর সমাজ চাচ্ছি, যে সুন্দর সমাজ যারা পরিচালনা করবেন সে মানুষটা নির্ণয় করার ক্ষেত্রে, সেটা বাছাই করার ক্ষেত্রে আমি আমাকে বিক্রি করে দিচ্ছি। অথচ আমার ইচ্ছা কিন্তু ভালো হোক সমাজ। আমি মাদক চাই না, অথচ মাদক সেবক মাদক বিক্রি আমার চোখের সামনে ঘুরে আমি ভয়ে ভীত সন্তুষ্ট বলতেই পারি না। অন্তত আমি না হয় কিছু করতে না পারি, যারা এটাকে প্রতিরোধ করতে পারবে, যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তাদের শরণাপন্ন হচ্ছে, তাদেরকে সহযোগিতা করছি না বলে হ্যাঁ সমাজ নষ্ট হয়ে গেছে, শুধু বলতে পারি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ক্বাদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি এবং নিজেকে শোধন করার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। যদি সাধনা না করি ওয়াকাদ খাবা মান দাসাহা। এখানে আরবি গ্রামারের বিষয়টা কীভাবে বোঝাবো? প্রথম সিগাটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মুতাআদ্দি, দ্বিতীয়টা করেছেন লাজিম। শোধনের জন্য চেষ্টা করতে হবে। জামা কাপড় ময়লা হয়ে গেলে আমাদের ধৌত করতে হয়, সার্ফ এক্সেল, আমরা বিভিন্ন প্রক্রিয়া এটাকে জামাটাকে পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, কিন্তু ময়লা করার জন্য চেষ্টা করি কেউ? এই যে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল সেই ব্যক্তি হবে যে নিজেকে শোধন করবে, পরিশুদ্ধ করবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে নিজেকে পরিশুদ্ধ করবে না তার কাছে পাপাচার, তার অন্যায় অপরাধ তাকে ঘিরে ফেলবে, সে ধ্বংস হবে। জামা ময়লা করার চেষ্টা কেউ করে না, সবাই জামাকে পরিচ্ছন্ন রাখতে চায়। তবুও জামাটা ময়লা হয়ে যায়, এটাকে আবার পরিচ্ছন্ন করতে হয়, পরিষ্কার করতে হয়। সূরাতুশ শামস এবং সূরাতুত তিনের যে কতগুলো আয়াত পড়লাম আর হাদিসের মাধ্যমে একটাই শুধু বার্তা, আমরা সব কিছু সুন্দর চাই, যে সুন্দর করার জন্য নিজে প্রস্তুত না, আমরা নিজেরা সৌন্দর্য তৈরির জন্য নিবেদিত হতে পারি না, বিধায় আমরা নিজেরা হচ্ছি অন্ধকার আচ্ছন্নে ডুবে যাচ্ছি। আমাদের সমাজ, আমাদের পরিবার সব কিছু দিন দিন কেন জানি আমাদের শান্তি বলেন, শৃঙ্খলা বলেন, আমান বলেন, আমাদের উন্নতি বলেন আর অগ্রগতি বলেন, যা আমরা বলছি এটা শুধু মুখের বলাই হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানবের নিরাপত্তা, একজন বৃদ্ধ লোকের কাছে যদি শিশু নিরাপত্তা না থাকে, বাবার কাছে যদি মেয়ে নিরাপদ না থাকে, মায়ের কাছে যদি সন্তান নিরাপদে না থাকে, তাহলে কোথায় যাব? তা শান্তিটা কোথায়? আসুন আমরা মানুষ হই, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চোখ থাকলেই শুধু সে মানুষ না, চোখ দিয়ে ভালোটা দেখতে হবে। বিবেক থাকলেই সে ভালো মেধাবী, তাহলে সে মানুষ না। ওই সুস্থ মেধা দিয়ে, তার তীক্ষ্ণ মেধা দিয়ে ভালো মন্দকে পার্থক্য করে, ভালোকে সমর্থন, ভালোকে বাস্তবায়ন, মন্দকে প্রত্যাখ্যান, মন্দকে নিবৃত করা,
এবং তাকে যে হৃদয়ে দেওয়া হয়েছে ভালোটাকে অনুভব করা, এটাই যদি সে করতে পারে তাহলে সে মানুষ। নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই চোখ, ওই হাত, ওই হৃদয়ওয়ালা তারা মানুষ না, বরং উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণী। আল্লাহ আরও নির্দিষ্ট করে বলেন বালুকুম আদাল, প্রাণীর তো কোনো বিচার বিশ্লেষণ হবে না, বরং ওই মানুষটার তো বিচার বিশ্লেষণ হবে, বরং সে তার চাইতে বড় নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত যারা পড়ে